পুলিশ একটা মার্ডার কেস ইনভেস্টিগেট করতেছে। ইনভেস্টিগেট করে পুলিশ ডিসাইড করলো যে একটা সাসপেক্ট আছে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা উচিত পুলিশ স্টেশনে আরো কোয়েশ্চেন করার জন্য। কে এই সাসপেক্ট? এই সাসপেক্ট হলো তুমি। তো পুলিশ তোমার বাসায় গেল, তোমার বাসায় গিয়ে তোমাকে অ্যারেস্ট করলো, তারপর পুলিশ স্টেশনে নিয়ে আসলো। পুলিশ স্টেশনে নিয়ে আসার পর তোমাকে একটা সেলে, একটা রুমে আটকায় রাখলো। ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে পুলিশ। এখন একটু পরেই তোমাকে ইন্টারভিউ করবে, চেক করার জন্য যে তুমি আসলেই কালপ্রিট কিনা, আসলেই ক্রিমিনাল কিনা। তো ইন্টারভিউ শুরু হলো। ইন্টারভিউ শুরু হওয়ার পর পুলিশ তোমাকে টর্চার করা শুরু করলো, তোমাকে মারা স্টার্ট করলো। বললো যে তুমি ক্রাইমটা করছো, শুধু শুধু আমাদের সময় নষ্ট করো না, আমরা শিওর যে তুমি হচ্ছে কালপ্রিট, জাস্ট কনফেস করো, মেনে নাও, আমাদের সময় নষ্ট করো না, জাস্ট মেনে নাও যে তুমি হচ্ছে গিয়ে দোষী। হয়তো মারলো না বা টর্চার করলো না, পুলিশ খারাপ ব্যবহার করলো তোমাদের সাথে, অনেক ইনসাল্ট করলো, অনেক ডিমিন করলো, অনেক রেসিস্ট ছিল, অনেক সেক্সিস্ট ছিল। অথবা পুলিশ বানায় বানায় বলল যে তোমার বাসায় এভিডেন্স পাওয়া গেছে, মার্ডার ওয়েপন নাকি তোমার বাসাতে পাওয়া গেছে, তার মানে তো শিওর যে তুমি হচ্ছে গিয়ে ক্রাইমটা করছো, স্বীকার করে নাও, কনফেস করো। ওর মেবি বললো যে মার্ডার ওয়েপনটা পাওয়া গেছে আরেকটা জায়গায়, বাট মার্ডার ওয়েপনটার উপর তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এগুলো বলার পর তোমাকে বললো যে দের ইজ নো ওয়ে যে তুমি ছাড়া পাবা, ডেফিনেটলি জাজ তোমাকে কনভিক্ট করবে, পানিশ করবে, তাই আমাদের সময় নষ্ট করো না, জাস্ট মেনে নাও যে তুমি রং কাজটা করছো, ক্রাইমটা করছো, কনফেস করো। এখন তুমি ভাবলা যে আমার তো আসলে কোনো ওয়ে নাই এখানে বাঁচার, তাই আমি জাস্ট কনফেস করি, মেনে নেই। যদি না মেনে নেই তখন হয়তো আমাকে আরো অনেক বেশি পানিশমেন্ট দিবে, মেনে নিলে হয়তো একটু দয়া মায়া করে আমাকে কম পানিশমেন্ট দিবে। তাই তখন তুমি ডিসাইড করলা যে তুমি কনফেস করবা, ইভেন দো তুমি ইনোসেন্ট। তো এখন কি হবে? কনফেস করার পরে তো পুলিশ এই কনফেশনটা রেকর্ড করবে, রেকর্ড করে প্রসিকিউশন অফিসকে জানায়, বলবে যে আমরা যাকে অ্যারেস্ট করছি ওর বিরুদ্ধে কেস শুরু করার জন্য, চার্জেস আনার জন্য এখন ইনাফ এভিডেন্স আছে, আমরা শুরু করে দিই একটা কেস। তখন তোমার বিরুদ্ধে একটা অফিসিয়ালি ক্রিমিনাল কেস স্টার্ট করা হবে। এখন চিন্তা করে দেখো, আমরা তো ফিল করতেছি ভিতরে যে জিনিসটা তো ঠিক হইলো না, এটা তো রং। জোর করে একজনের কাছ থেকে কনফেশন নেওয়া হলো, ওকে মেরে ওর মেবি ওর সাথে খারাপ ব্যবহার করে, ওকে মিথ্যা কথা বলে, ট্রিক ইউজ করে, এগুলো তো অ্যাকসেপ্টেবল না। এখন তোমরা যারা এই ভিডিওটা এখন দেখতেছো, জাস্ট ইমাজিন করো এই যে সাসপেক্ট, এই যে ডিফেন্ডেন্ট, এই পার্সনটা যদি একটা লয়ার থাকতো, সেই লয়ারটা কি কোনোভাবে বাঁচাতে পারতো এই ডিফেন্ডেন্টকে? প্রসিকিউশন তো বলবে বা পুলিশ তো বলবে যে ডিফেন্ডেন্ট নিজেই নিজের ভুল স্বীকার করে নিছে, নিজেই তো কনফেস করছে, এখানে তো আর কিছু বলার নাই, অফকোর্স ও গিলটি। তখন এই ডিফেন্ডেন্টের লয়াররা কি করবে ওকে বাঁচানোর জন্য? ওকে কি বাঁচানোর কোনো ওয়ে নাই? ওকে কি এখন জেলে থাকতে হবে? ওকে কি এখন প্রিজনে যেতে হবে? লেটস ফাইন্ড আউট। ডিফেন্ডেন্টকে বাঁচানোর জন্য আমাদের যেই লটা জানতে হবে, সেই লটা হলো কনফেশন ল। আমরা এভিডেন্স লতে কনফেশন এভিডেন্স নিয়ে শিখি। কনফেশন এভিডেন্সের ডেফিনেশন কি সেটা নিশ্চয়ই আমাদের বোঝা দরকার। এখন কনফেশন হলো যখন একটা পার্সন নিজের গিল্ট স্বীকার করে নেয়, অন্য কারো গিল্ট স্বীকার করলে হবে না, অন্য কারো ব্যাপারে বললে হবে না, নিজে একটা ক্রাইম করে ফেলছে এটা যখন স্বীকার করে নেয় একটা ডিফেন্ডেন্ট, ওইটা হচ্ছে কনফেশন। বাট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই যে নিজের গিল্ট স্বীকার করে নিচ্ছে, এটা ভলেন্টারিলি করতে হবে, মানে নিজে থেকে করতে হবে। অন্য কেউ যদি প্রেশার দিয়ে কনফেশন নেয় তাহলে ওইটা ভ্যালিড কনফেশন হবে না, ভ্যালিড এভিডেন্স হবে না। এটাই আমরা আমাদের সামনে স্ক্রিনে দেখতে পারতেছি। শুরুতে কনফেশনের ডেফিনেশন দেওয়া, যদি ওরকম কনফেশন হয় তাহলে কোনো প্রবলেম নাই, ওটা একটা ভ্যালিড এভিডেন্স, পুলিশ ইউজ করতে পারবে, প্রসিকিউশন ইউজ করতে পারবে, ওগুলোকে ইউজ করে একটা ডিফেন্ডেন্টকে কনভিক্ট করাও পসিবল। বাট নিচে দুইটা পাশে আমরা দেখতে পারতেছি কনফেশন যদি টর্চার করে নেওয়া হয়, ওর কিছু একটা বলা হয়েছে বা করা হয়েছে যেটা ওই সিচুয়েশনটাকে আনরিলায়েবল বানাই দিছে,
এরকম সিচুয়েশন গুলাতে যদি কনফেস করে থাকে কোনো ডিফেন্ডেন্ট, ওইটা ভ্যালিড এভিডেন্স হবে না। তখন কি করতে হবে? সিম্পলি ডিফেন্ডেন্টের লয়ার কোর্টে গিয়ে এই জিনিসগুলা বলবে, কোর্টে গিয়ে এগুলার এভিডেন্স দেবে। ডিফেন্ডেন্টের লয়ার কোর্টকে বলবে যে ইয়েস, ডিফেন্ডেন্ট কনফেস করছে, কিন্তু কনফেশনটা টর্চারের মাধ্যমে নেওয়া হয়েছিল বা খারাপ ব্যবহার করা হয়েছিল, অথবা টর্চার বা খারাপ ব্যবহার করা হয় নাই। ডিফেন্ডেন্টের লয়ার বলবে যে ডিফেন্ডেন্টকে রেস্ট নিতে দেওয়া হয় নাই, ডিফেন্ডেন্টকে ঠিক মতন খাবার দেওয়া হয় নাই, ডিফেন্ডেন্টকে ভালো একটা রুম দেওয়া হয় নাই, ডিফেন্ডেন্টের মেডিকেশন দরকার ছিল, সেটা প্রোভাইড করা হয় নাই। তাই ওই সিচুয়েশনে ডিফেন্ডেন্ট খারাপ অবস্থায় ছিল, ওখান থেকে বাঁচার জন্য ডিফেন্ডেন্ট কনফেস করছে, সিচুয়েশনটা আনরিলায়েবল ছিল। যদি এগুলা বলে, যদি এগুলা ডিফেন্ডেন্টের লয়ার বলে, জাস্ট বেয়ার মিনিমাম কিছু এভিডেন্স দেখাতে হবে, তাহলেই কনফেশন এভিডেন্সটা যে ভ্যালিড ছিল এটা প্রুভ করার দায়িত্ব হয়ে যাবে প্রসিকিউশনের। ডিফেন্ডেন্টকে এর থেকে বেশি কিছু করতে হবে না, জাস্ট ডিফেন্ডেন্টের লয়ার এগুলো বলবে, এরপরেই বার্ডেনটা শিফট করে প্রসিকিউশনের কাছে চলে যাবে। প্রসিকিউশনকে তখন বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুভ করতে হবে যে আসলেই টর্চার হয় নাই, আনরিলায়েবল কিছু হয় নাই। যদি প্রসিকিউশন এটা করতে না পারে, তাহলে কিন্তু কনফেশন এভিডেন্সটা ইনঅ্যাডমিসিবল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো এটা যদি অনলি এভিডেন্স হয়ে থাকে, তাহলে কিন্তু প্রসিকিউশনের আর কিছু করার থাকবে না, কেসটাতে হার মেনে নিতে হবে, আর ডিফেন্ডেন্ট ছাড়া পেয়ে যাবে।